নমস্কার। শাস্ত্রের এমন কিছু বিষয় আছে যা আমাদের প্রায়ই ভাবায়, তাই না? যেমন ধরুন মাংসাহার বা পশু বলির প্রসঙ্গ। ধর্মগ্রন্থ ঘাটলে দেখবেন একদিকে মনে হচ্ছে এর অনুমতি দেওয়া আছে, আবার অন্যদিকে এর তীব্র নিন্দাও করা হচ্ছে। তো এই যে একটা আপাত বিরোধ, এর আসল মানেটা কি? চলুন আজ আমরা এই জটিলতার গভীরে গিয়ে এর একটা সহজ সমাধান খোঁজার চেষ্টা করি। মূল প্রশ্নটা কিন্তু খুবই সোজাসাপটা। আমাদের ধর্মশাস্ত্র কি মাংসাহারকে সমর্থন করে নাকি এর নিন্দা করে? এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা। আর আমরা দেখব আমাদের পূর্বাচার্য বা প্রাচীন ঋষিরা এই আপাত বিরোধী কথার সমাধান ঠিক কিভাবে করে গিয়েছেন। দেখুন, আসল সমস্যাটা তো এখানেই। শাস্ত্রে একই সাথে পশু বলি আর মাংস খাওয়ার পক্ষেও কথা আছে, আবার এর বিপক্ষেও করা কথা বলা আছে। এখন একজন নতুন জিজ্ঞাসু যখন এই দুটোই পড়েন, তখন তার মনে তো দ্বিধা আসাই স্বাভাবিক। মনে হতেই পারে কোনটা ঠিক, কোনটা মানতে হবে। তো এইটা দেখে মনে হতেই পারে যে হয়তো একটা কথা ঠিক আর অন্যটা ভুল, বা নিন্দার কথাগুলো হয়তো পরে কেউ যোগ করে দিয়েছে, যেটাকে আমরা প্রক্ষিপ্ত বলি। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। দেখুন, স্মার্ট শঙ্কর ঐতিহ্য অনুযায়ী শাস্ত্রের কোনো কথাই ফেলে দেওয়ার নয়। বেদ থেকে শুরু করে স্মৃতি, পুরাণ সবকিছুকেই কিন্তু সমানভাবে প্রমাণ হিসেবে ধরা হয়, কোনোটাই অপ্রামাণিক নয়। তাহলে প্রশ্ন হল, সমাধানটা কি? আচ্ছা, সমাধানটাও কিন্তু শাস্ত্রেই দেওয়া আছে। আর সেটা হলো শাস্ত্র ব্যাখ্যার একটা সুস্পষ্ট স্তরবিন্যাস। মানে যখন শাস্ত্রের বিভিন্ন জায়গায় বিরোধ দেখা দেবে, তখন কোনটাকে বেশি প্রামাণ্য ধরতে হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। চলুন সেই নিয়মটা কি সেটা এবার দেখে নেই। নিয়মটা আসলে খুবই সহজ। যদি দুটো পুরাণের কথায় বিরোধ দেখা দেয়, তাহলে মনুস্মৃতির মতো স্মৃতিশাস্ত্রের কথাকে বেশি গুরুত্ব দিতে হবে। আবার যদি দুটো স্মৃতির মধ্যে বিরোধ হয়, তাহলে শ্রুতি বা বেদের কথাই হবে শেষ কথা, চূড়ান্ত প্রমাণ। শাস্ত্রের এই স্তরবিন্যাসটা জানা থাকলে পথ হারাবার ভয় থাকে না। কিন্তু এর মানে কিন্তু এই নয় যে পুরাণ বা ইতিহাস গুরুত্বহীন, একদমই না। বরং এই স্লাইডের শ্লোকটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বলা হয়েছে। বলা হচ্ছে ইতিহাস আর পুরাণের সাহায্য নিয়েই বেদের আসল অর্থটা বুঝতে হবে। যে ব্যক্তি এগুলো না জেনেই বেদের ব্যাখ্যা করতে বসেন, তার ভুল করার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই এই গ্রন্থগুলো আসলে বেদের অর্থ বোঝার জন্য ভীষণ জরুরি। আচ্ছা, শাস্ত্র ব্যাখ্যার এই স্তরবিন্যাসের ব্যাপারটা মাথায় রেখে এবার চলুন আমরা সরাসরি বেদের ভেতরেই ঢুকে পড়ি আর দেখি যে বেদের গঠনটা ঠিক কিভাবে নানা রকমের বিষয় আর সত্যকে ব্যাখ্যা করার জন্য তৈরি হয়েছে। দেখুন, বেদকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে আছে নানা রকম যজ্ঞের নিয়মকানুন, আর জ্ঞানকাণ্ডে আছে পরম সত্য অর্থাৎ ব্রহ্মের জ্ঞান। মজার ব্যাপার হল এই দুটো অংশের মধ্যেই অনেক আপাতবিরোধী কথা পাওয়া যায়। আর ঠিক এই সমস্যাগুলো সমাধান করার জন্যই মহর্ষি জৈমিনী আর মহর্ষি ব্যাসদেব তৈরি করেছেন পূর্বমীমাংসা এবং উত্তরমীমাংসা দর্শন। এই দর্শনগুলোই সেই বিরোধের একটা সুন্দর সমাধান দেয়। অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে বৈদিক যুগে যজ্ঞে কি সত্যিই পশু বলি দেয়া হতো? তো মীমাংসা দর্শন এর খুব স্পষ্ট উত্তর দেয়। উত্তরটা হলো হ্যাঁ, বৈদিক যজ্ঞে পশু বলি হতো। শুধু তাই নয়, জৈমিনীর পূর্বমীমাংসা দর্শনে এমনকি এটাও আলোচনা করা হয়েছে যে কোন যজ্ঞে ঠিক কতগুলো পশু বা পাখি বলি দেয়া হবে। আর উত্তরমীমাংসা দর্শন বলছে যে বৈদিক যজ্ঞের এই বলিদানকে সাধারণ হিংসা হিসেবে দেখা হয় না। এবার আমরা সেই মূল ধারণাটার দিকে এগোচ্ছি, যেটা এই মাংসাহারের বিতর্কটা বোঝার আসল চাবিকাঠি। মনুস্মৃতিতে দুটো আলাদা আধ্যাত্মিক পথের কথা বলা হয়েছে। এই দুটো পথ বুঝতে পারলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম পথটা হলো প্রবৃত্তি মার্গ। এটা কাদের জন্য? এটা হলো গৃহস্থদের জন্য, যারা সংসারে থেকে নিজেদের সব দায়িত্ব পালন করছেন। এই পথে মানুষের স্বাভাবিক যে প্রবৃত্তিগুলো আছে সেগুলোকে অস্বীকার করা হয় না, বরং যজ্ঞ আর শাস্ত্রীয় নিয়মকানুনের মাধ্যমে সেগুলোকে একটা নিয়ন্ত্রিত আর শুদ্ধ পথে চালনা করার কথা বলা হয়। আর এর ঠিক উল্টো দিকে আছে নিবৃত্তি মার্গ। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা হলো ত্যাগের পথ। এটা সন্ন্যাসী আর ত্যাগীদের জন্য, যারা জাগতিক সবকিছু ছেড়ে দিয়ে শুধু মুক্তির পথে এগোতে চান। এই পথের সমস্ত জাগতিক কাজ আর প্রবৃত্তি থেকে নিজেকে সরিয়ে আনার কথা বলা হয়। তাহলে পুরো ধাঁধাটার সমাধানটা কি দাঁড়ালো? সমাধানটা হলো এই দুই পথের মধ্যে। মানে মাংসাহার নিয়ে শাস্ত্রের যে নিয়ম, সেটা সবার জন্য এক নয়। এটা নির্ভর করছে একজন কোন পথের অনুসারী তার ওপর। যারা প্রবৃত্তি মার্গে আছেন তারা নির্দিষ্ট যজ্ঞে উৎসর্গ করা মাংস খেতেই পারেন, কিন্তু যারা নিবৃত্তি মার্গের সাধক তাদের জন্য এটা পুরোপুরি বারণ।
আর শুধু মাংস নয়, অন্যান্য অনেক জাগতিক কাজের ক্ষেত্রেও এই একই নিয়ম খাটে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত আছে। গীতায় যেটা বলা হয়েছে, খাবারটা হতে হবে যজ্ঞেষ্ঠ, মানে যজ্ঞের অবশেষ। অর্থাৎ যা কিছু খাওয়া হবে সেটা আগে দেবতা বা পিতৃপুরুষদের উৎসর্গ করতে হবে। শুধুমাত্র নিজের জিভের স্বাদের জন্য মাংস খাওয়াটা কিন্তু দুই পথের অনুগামীদের জন্যই পাপ বলে গণ্য হয়। চলুন এবার আমরা পবিত্র আর অপবিত্রতার ধারণাটা একটু বোঝার চেষ্টা করি। শাস্ত্রে কোনটা শুদ্ধ বা অশুদ্ধ, কোনটা খাওয়া যাবে বা যাবে না, এটার বিচার কিন্তু আমাদের সাধারণ যুক্তি বা আবেগ দিয়ে হয় না। এর একমাত্র ভিত্তি হল শাস্ত্রের নির্দেশ। এই উদাহরণগুলো কিন্তু বেশ অবাক করার মতো। একবার ভাবুন তো, পেঁয়াজ বা রসুন যেগুলো গাছ থেকে আসে সেগুলো দ্বিজাতির জন্য অভক্ষ্য। আবার হরিণ বা ছাগলের মাংস যা প্রাণীজ, সেটা নির্দিষ্ট ক্ষেত্রে খাওয়া যায়। আরও দেখুন, গোবর যা বর্জ্য পদার্থ সেটা পবিত্র, আর শঙ্খ যা একটা প্রাণীর হাড় সেটাও পবিত্র হিসেবে পুজো করা হয়। এই উদাহরণগুলোই পরিষ্কার করে দেয় যে পবিত্রতার ধারণাটা আমাদের সাধারণ যুক্তির ধরাছোঁয়ার বাইরে। সুতরাং শেষ কথা হলো এটাই যে কোনো জিনিস খাওয়া যাবে কি যাবে না, পবিত্র না অপবিত্র, এটা ঠিক করার একমাত্র ভিত্তি হল শাস্ত্রের নির্দেশ, আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা যুক্তি নয়। আমাদের এই পুরো আলোচনার শেষে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, আর সেটা হলো ধর্ম ব্যক্তিগত অনুভূতি বা আধুনিক সংবেদনশীলতার উপর নির্ভর করে ঠিক হয় না। এর ভিত্তিটা অনেক বেশি গভীর এবং সম্পূর্ণ শাস্ত্রনির্ভর। মনুস্মৃতির এই শ্লোকটা পুরো বিষয়টাকে এক কথায় বলে দিয়েছে। এখানে বলা হচ্ছে, শাস্ত্রের নিয়ম মেনে চললে মাংস খাওয়া বা অন্যান্য প্রবৃত্তিমূলক কাজে কোনো পাপ নেই, কারণ এগুলো জীবের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু যিনি এই স্বাভাবিক প্রবৃত্তিগুলোকে জয় করে নিবৃত্তির পথে চলেন, তিনি মহান ফল লাভ করেন। তাহলে শাস্ত্রের আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হল মানুষকে ধাপে ধাপে প্রবৃত্তিমার্গ থেকে নিবৃত্তিমার্গের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই শাস্ত্রে যখন মাংসাহারের নিন্দা করা হয়, সেটাকে প্রবৃত্তিমার্গের নিন্দা হিসেবে না দেখে বরং নিবৃত্তিমার্গের শ্রেষ্ঠত্বের প্রশংসা হিসেবেই দেখা উচিত। ওই নিন্দাটা আসলে উচ্চতর পথের জন্য একটা স্তুতি মাত্র। তো সবশেষে এই প্রশ্নটা আমাদের ভাবার জন্য রইল, শাস্ত্রের উদ্দেশ্য কি সবার জন্য কয়েকটা কঠোর বাধাধরা নিয়ম দিয়ে দেওয়া, নাকি জীবনের বিভিন্ন স্তরে থাকা মানুষের জন্য মুক্তির দিকে এগিয়ে যাওয়ার একটা ক্রমিক পথ দেখানো? এই ভাবনাটা নিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি।